বিসমিল্লাহির রহমানির রহিম। দেলদর উপজেলার সাবেক ছাত্রদলের সম্মানিত সভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেলদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মিরবরের সাথে একান্ত সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদের নির্বাচনের বিষয় নিয়ে কথা বলবো এবং দেলদর উপজেলা শাখার যে সাংগঠনিক কর্মকাণ্ড আছে সেই বিষয় নিয়ে কথা বলবো জনাব রবিন মিরবরের সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাবো যে আপনি বাংলাদেশ জাতীয় দল বিএনপির দেলদর উপজেলা শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক। আপনার এই সাংগঠনিক নিয়ে দেলদর উপজেলার এই সাংগঠনিক আপনি একটু বলেন যে আপনার দলের সাংগঠনিক অবস্থা কেমন আছে? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিএনপি একটি সর্ববৃহত্তম সংগঠন, যে সংগঠনে বিগত ১৭ বছর অনেক ত্যাগ তিতিক্ষা পেরিয়ে আমরা আজকের অবস্থানে পদার্পণ হয়েছি। বিগত ১৭ বৎসর আমরা জেল জুলুম, রিমান্ড, মামলা হামলার মাধ্যমেই ২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সরকার পতন আন্দোলনে সকলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ জনগণের মাধ্যমে, সাধারণ ছাত্র জনতার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। তারপরেও যে কথা না বললেই নয়, এখনো দেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র চলেই যাচ্ছে। তবে সেই সকল ষড়যন্ত্র আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেই ইনশাআল্লাহ আগামী সংসদ নির্বাচনে, যেদিন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, আমরা মনে করব সেদিনই আমরা সফল হয়েছি। আচ্ছা, আপনি দেলদর শাখার সাংগঠনিক সম্পাদক। আপনি এই আপনার দেলদর শাখার সাংগঠনিক অবস্থা নিয়ে একটু কথা বলেন। দেলদর সাংগঠনিক অবস্থা অবশ্যই আপনারাও জানেন, ভালো অবস্থানেই আছে। কারণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমাদের এখানে একটি নির্বাচন হয়েছিল, উপজেলা নির্বাচন। যে নির্বাচনে আমাদের উপজেলা চেয়ারম্যান সহ, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ ভাইস চেয়ারম্যান সহ বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। আর গত সংসদ নির্বাচনে দেলদর উপজেলায় ১ ঘন্টা ভোট দিতে পেরেছিল, ভোট কেন্দ্র দখল করা হয়েছিল। ১ ঘন্টা ভোটে আমরা ৩০,০০০-এর উপরে দেলদর থানায় বিএনপি ভোট পেয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা কতটুকু শক্তিশালী আপনারা জানেন। তারপরেও দলের মধ্যে, যেহেতু বিএনপি একটি বড় একটি দল, সেখানে বিভাজন মানে থাকেই। তারপরেও আমি আমার নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, সামনের সফলতার লক্ষ্যে আমাদের সকলের সকল বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হিংসা বিদ্বেষ থাকতে পারে, কারণ প্রতিযোগিতা ভালো, প্রতিহিংসা ভালো না। আমার নেতৃবৃন্দর কাছে উদারত আহ্বান থাকবে, তারা সকলেই যেন কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা বিরোধী শক্তি যেন বাংলাদেশে না আসতে পারে, সেই জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করে দলের স্বার্থে, জাতির স্বার্থে সকল ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে এবং বিএনপির যাতে গণজোয়ার হয় সেই লক্ষ্যে এমন কোনো কাজ করবে না যাতে জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। কাজেই আমি এতটুকুই বলবো, সকল ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন, সংসদ নির্বাচন যাতে বিএনপির পক্ষে জনমত সৃষ্টি হয়, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে এবং কি আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা দলের সভাপতি সম্পাদকের সাথে কথা হয়েছে, মানে এই পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সহ আমাদের মত বিনিময় হবে এবং কি আমরা ওয়ার্ড পর্যায় থেকে আরম্ভ করে ইউনিয়ন পর্যায়, তৃণমূল পর্যায়ে আমরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা কাজ করতেছি এবং সামনেও করে যাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কথা বলার জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেলদর উপজেলার সম্মানিত সাংগঠনিক সম্পাদক। দেলদর উপজেলা অত্যন্ত শক্তিশালী, ইতিমধ্যে উনি বলেছেন, আমরাও জানি। আমরা
আমার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে দেলদুয়ার অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন এবং দেলদুয়ারের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তো উদাত্ত আহ্বান জানালেন ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে আমাদের জয় ছিনিয়ে আনতে পারে সে বিষয়ে বললেন। যা হোক, আপনার সাফল্য কামনা করছি এবং আপনার পথ চলা রাজনৈতিক পথ চলায় আরো এগিয়ে যান এই প্রত্যয় নিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।